হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এটা ছিল ঈদের ২য় দিন। আর এদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। নাস্তাতে ছিল রুটি আর আলু ভাজি। এরপর আমাদের বাসায় মেহমান আসবে, তাদের জন্য এখানে রান্না করা হচ্ছিল খেপসা। আর এটা ছিল খেপসার ফাইনাল লুক। এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। এরপর মেহমানরা চলে এলে তাদেরকে এগুলো টেবিলে সার্ভ করে দেওয়া হলো। মেহমানদেরকে খেতে বসানো হলো। আর এরপরে আমিও নিলাম আমার জন্য এটা। এটা খেতে অনেক বেশি মজা লেগেছিল আমাদের সবার কাছে। এরপর ওই দিন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এটা ছিল ঈদের ৩য় দিন। এই দিন আমরা আমাদের একটা নানুর বাড়িতে গিয়েছিলাম। সেখানে যাওয়ার জন্য এখানে রেডি হচ্ছিলাম। আর এখানে একদম রেডি হয়ে চলে এলাম। জাস্ট কিছু জুয়েলারি পরছিলাম। এরপর একদম ফুললি রেডি হয়ে আমরা সবাই যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর আমার ফাইনাল লুকটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। তারপর রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর এখানে আমরা বাসার সামনে দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য, গাড়ি পাচ্ছিলাম না। ঈদের সময় গাড়ি পেতে অনেক বেশি প্রবলেম। আর এখানে আমার কাজিনরাও যাওয়ার জন্য অনেক অস্থির হয়েছিল। তারা কোথাও যেতে পারলে অনেক হ্যাপি হয়ে যায়। আর এখানে গাড়ি না পেয়ে সবাই মিলে দাঁড়িয়েছিলাম। এরপর গাড়ি পেয়ে গেলাম লাস্টে। এরপর আমরা সবাই মিলে একসাথে এখানে যাচ্ছিলাম। আর যাওয়ার পথে খুব বেশি সময় লাগে না এখানে। এরপর ওই নানুদের বাড়িতে যাওয়ার পথে আমার কাজিনকে কল করে বলেছিলাম আমাদের জন্য একটু সামনে এগিয়ে আসতে। ও আমাদের জন্য আসলো। এখানে আমার আম্মু আর ও সামনে সামনে যাচ্ছিল। এরপর ওখানে যাওয়ার পর আমাদেরকে এখানে শরবত খেতে দিল। বাইরে অনেক বেশি গরম ছিল, এই ঠান্ডা শরবতটা অনেক ভালো লাগছিল। এরপর এখানে সিঙ্গারা খেলাম। নাস্তা খাওয়ার কিছুক্ষণ পর আমাদেরকে এখানে দুপুরের খাবার দিয়ে দেওয়া হলো। তারপর আমরা দুপুরের খাবার খেতে বসলাম। অনেক কিছুই আয়োজন করেছিল দুপুরের খাবারের জন্য। খাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমি আর আমার কাজিন একটু হাঁটতে বের হলাম। আর হাঁটতে বের হয়ে আমরা দুজন কিছু ছবি ভিডিও তুললাম। অনেক সুন্দর এসেছিল ছবি ভিডিওগুলো। ছবিগুলো আমি আগে আপলোড করে রেখেছিলাম। ফার্স্টে আমরা এখানে একটা বাগান টাইপের জায়গায় যাচ্ছিলাম। আর যাওয়ার জন্য রাস্তা যেটা ছিল এত চিকন ছিল, জুতো পরে যেতে অনেক বেশি অসুবিধা হচ্ছিল। এই জায়গাটাতে অনেক বেশি ঘাস পাতা ছিল, ভয়ও লাগছিল যদি সাপ বা কোনো কিছু থাকে, তাই তাড়াতাড়ি করে এখান থেকে বের হয়ে গিয়েছিলাম। এই বাগানের জায়গাটাতে কিছু ছবি ভিডিও তুলে এরপর আমরা মেইন রোডের দিকে গেলাম। ওখানেও আরো কিছু ছবি ভিডিও তুললাম। এরপর ওখান থেকে বাসায় এসে কিছুক্ষণ রেস্ট করে বসে তারপর আমরা বাসায় আসার জন্য রেডি হয়ে গেলাম, কারণ সন্ধ্যা হয়ে আসবে, তার আগেই বাসায় চলে আসতে হবে। আর এখানে আমার কাজিন গুলো অনেক বেশি দুষ্টামি করছিল। তারা এরকম খোলামেলা পরিবেশে তেমন একটা যেতে পারে না। এরকম পরিবেশ দেখলে তাদের অনেক বেশি আনন্দ লাগে। তারা অনেক দৌড়াদৌড়ি করতে থাকে, খেলতে থাকে। এরপর আমরা সবাই বাসায় চলে আসলাম। আর আজকের ভিডিওটা সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।